ভাবুন আপনি একা একটা ন্যারো ক্যানিয়নের ভেতর আটকে আছেন, নড়তে পারছেন না, জল নেই, খাবার নেই, আর আপনার ডান হাতের ওপর 350 কেজির একটা পাথর চেপে আছে। 6 দিন ধরে কেবল মৃত্যু অপেক্ষা করছে। ঠিক তখনই আপনি সিদ্ধান্ত নিলেন নিজের হাত নিজে কেটে ফেলবেন। এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। অ্যারন রেলস্টন, যার গল্প শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। ভিডিওটি একটা সেকেন্ডও স্কিপ করো না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 2003 সালের 25শে এপ্রিল অ্যারন রেলস্টন 27 বছরের এক অ্যাডভেঞ্চারে আসক্ত মানুষ। তার জীবনের সবচেয়ে বড় নেশা ছিল ঝুঁকি। মানুষ যেখানে সাধারণ পথ বেছে নেয়, অ্যারন বেছে নিত সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে কম চলা পথ। সেই দিনও ঠিক তাই। কাউকে না বলে, কোনো সিগন্যাল না রেখে একটা নীরব ক্যানিয়নের গভীর হাঁটা দিল একা। তার ব্যাকপ্যাকে ছিল খুব সাধারণ কিছু জিনিস, মাত্র এক বোতল জল, কিছু চকলেট আর বাদাম, একটা ছোট দড়ি আর একটা ভোতা মাল্টিটুল ছুরি, যেটা দিয়ে সাধারণত কেউ একটা আপেল কাটতেও কষ্ট পায়। এসব নিয়েই অ্যারন নিঃশব্দে নামলো ক্যানিয়নের গভীরে। দুপুরের একটু পর অ্যারন পৌঁছালো ক্যানিয়নের সবচেয়ে সংকীর্ণ অংশে, এমন জায়গা যেখানে দুপাশে লাল পাথরের দেয়াল, এতটাই উঁচু যে মাথার উপর আকাশটা মনে হয় একটা সরু নীল রেখা। পৃথিবীর গভীরে নেমে যাওয়া এই সংকীর্ণ পথকে বলা হয় স্লট ক্যানিয়ন। অ্যারন সেই সরু পথে দৌড়ে, লাফিয়ে, হাসতে হাসতে এগোচ্ছিল, ক্যামেরা অন করে ভিডিও করছিল। একসময় সে একটা নিচের দিকে নামার অংশে পৌঁছালো, পাথরের দেয়ালে হাত রেখে একটু দৌড় দিল। হঠাৎ টক করে একটা শব্দ হলো, একটা ঢিলা পাথর তার পায়ে লাগলো এবং সোজা গড়িয়ে পড়তে লাগলো নিচের দিকে। অ্যারন প্রথমে ভয় পেল না, কারণ এ ধরনের পাথর গড়ানো ঘটনা সে আগেও দেখেছে। স্বাভাবিক প্রক্রিয়া, সে হাত বাড়িয়ে পাথরটা থামানোর চেষ্টা করলো, কিন্তু এই পাথরটা ছিল অন্য সব পাথরের থেকে আলাদা। অ্যারনের হাত পাথরে লাগতে পাথরটা হঠাৎ দিক বদলে চক্রের মতো ঘুরে গেল এবং মুহূর্তের মধ্যে তার ডান হাতটাকে দেয়ালের সঙ্গে জোরে চেপে ধরে আটকে ফেললো। 1 সেকেন্ড আগেও সে হাসছিল, আর 1 সেকেন্ড পরে তার পুরো পৃথিবী থেমে গেল। অ্যারন প্রথমেই চেষ্টা করলো পাথরটা সরানোর, পুরো শক্তি দিয়ে নিজের শরীরটাকে পেছনে ঠেলে দিল, পা দিয়ে বারবার ধাক্কা দিল, দড়ি জড়িয়ে টানতে লাগলো, কিন্তু কিছুই হলো না। পাথরটা যেন পৃথিবীর সঙ্গে লেগে থাকা একটা বিশাল রাক্ষস। 350 কেজি ওজন নড়বার ন্যূনতম ইচ্ছাও নেই। অ্যারন যতই চাপ দিচ্ছিল পাথরটা ততই তার হাতটাকে আরো গভীরভাবে চেপে ধরছিল। হতাশা আর ভয় একসাথে তার মাথায় আঘাত করলো। সে গলার জোর দিয়ে চিৎকার করে উঠলো, হেল্প, এনিবডি দেয়ার, হ্যালো। তার আওয়াজ ক্যানিয়নের ভেতরে বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, কিন্তু উত্তর কেউ দিল না। ওই ক্যানিয়ন এতটাই নির্জন, এতটাই অন্ধকারময় যে সেখানে মানুষের পাও পড়ে না। আরো ভয়ঙ্কর হলো, অ্যারনের হঠাৎ মনে পড়লো সে আজ কাউকে বলে বের হয়নি, না পরিবারকে, না বন্ধুদেরকে। কেউ জানে না সে কোথায় গেছে। তার মানে কি, যদি সে এখানে আটকে থাকে তাহলে কেউ তার খোঁজেও আসবে না। এই উপলব্ধিটা অ্যারনের বুকের ভেতর ঠান্ডা শীতল একটা ভয়ের মতো নেমে এলো। প্রকৃতির মাঝে এই বিশাল পাথরের তলায় সে ছিল একাই, সম্পূর্ণ একা। ধীরে ধীরে সূর্যটা ওপার পাথরের আড়ালে ঢেকে গেল। ক্যানিয়নের ভেতর আলো নিভে যেতে চারপাশটা এক অদ্ভুত অন্ধকারে ডুবে গেল, এমন অন্ধকার যেখানে নিজের হাতও দেখা যায় না। রাত নামার সাথে সাথে তাপমাত্রা হঠাৎ করে নেমে গেল হিমশীতল মাত্রায়। ক্যানিয়নের পাথরগুলো দিনের গরম ছেড়ে এখন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অ্যারন কাঁপতে কাঁপতে নিজের শরীরটাকে দেয়ালের সাথে ঠেকিয়ে রাখলো, যেন দেয়ালের সামান্য উষ্ণতা হলেও সে পেতে পারে। ঠান্ডা বাতাস তার নাকে মুখে লাগছিল ছুরির মতো। ব্যাকপ্যাক থেকে সে জলের বোতলটা বের করলো। বোতলটা জল ছিল একেবারে অল্প, এত অল্প যে 2 দিনও বাঁচার গ্যারান্টি নেই। অ্যারন সেই জল খুব ধীরে ধীরে মুখে নিল, মনে হচ্ছিল সে জীবন পান করছে। রাত যতই গভীর হচ্ছিল, ক্যানিয়নের চারিদিকে নীরবতা আরো ঘন হচ্ছিল। এই প্রথম রাতেই অ্যারন বুঝতে পারলো, এখানে যদি সে শুধু বসে থাকে, যদি সে আশা করে কেউ এসে তার উদ্ধার করবে, তাহলে সে নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। যদি বাঁচতে হয় তাহলে নিজের জীবন নিজেকে বাঁচাতে হবে, যে কোনো মূল্যে। দ্বিতীয় দিনে সূর্য যখন ক্যানিয়নের উপর উঠে আসছিল, অ্যারন তখন একই অবস্থায়, হাতটা পাথরের নিচে আটকে, শরীরটা ঠান্ডা জমাট আর মুখে তীব্র ক্লান্তি। এই পুরো দিনটা সে শুধু একটাই কাজে লাগালো, পাথর সরানোর চেষ্টা। দড়ি দিয়ে টেনে, পা দিয়ে ঠেলে, শরীর ঘুরিয়ে, লেভারেজ বানিয়ে। কখনো পাথরের পাশে ছোট ছোট পাথর ঢুকিয়ে চেষ্টা করছিল ফাঁক করতে, কিন্তু ফল একটাই, 350 কেজির পাথর নড়লো না। দ্বিতীয় দিনের দুপুরে তার মধ্যে একটা ভয়ঙ্কর সত্যি স্পষ্ট হতে শুরু করলো, হয়তো সে এখান থেকে জীবিত বের হতে পারবে না। ঠিক তখন অ্যারন একটা গভীর নিঃশ্বাস নিল এবং ব্যাকপ্যাক থেকে তার ছোট ক্যামেরা বের করলো। ঠান্ডার কারণে তার হাত কাঁপছিল, গলা শুকিয়ে টানটান হয়ে গিয়েছিল, তবুও সে ক্যামেরা অন করে তাকালো লেন্সের দিকে, ঠিক যেন লেন্সের ওপারে তার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। এবং সে বলল, মম, ড্যাড, আই লাভ ইউ। এই একটুকু লাইনেও তার অশেষ ভালোবাসা, হতাশা, আতঙ্ক আর শেষ বিদায়ের সম্ভাবনা সব মিশেছিল। এই মুহূর্তটুকু পৃথিবীর কোটি কোটি মানুষের চোখে জল এনে দিয়েছিল। তৃতীয় দিনে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। তার জলের বোতল খালি, ডিহাইড্রেশনের কারণে গলা শুকিয়ে যাচ্ছিল, মাথা ঘুরছিল, ঠোঁট ফেটে গিয়ে রক্ত বের হচ্ছিল। এমন অবস্থায় অ্যারন একটাই জিনিস বুঝলো, যদি সে কিছু না করে তবে সে আজই মারা যাবে। তখনই সে নিল এক ভয়ঙ্কর কিন্তু বাঁচার চরম সিদ্ধান্ত, নিজের প্রস্রাব পান করা। এটাই ছিল তার শরীরকে সচল রাখার শেষ চেষ্টা। একজন মানুষ বাঁচার জন্য কি কি করতে পারে। চতুর্থ দিনে অ্যারনের শরীর শুধু দুর্বল হয়নি, তার মস্তিষ্ক ধীরে ধীরে মানুষের সীমার বাইরে চলে যেতে শুরু করলো। ডিহাইড্রেশন, ঠান্ডা, ক্লান্তি আর দীর্ঘ যন্ত্রণার কারণে সে বারবার হ্যালুসিনেশন দেখা শুরু করলো। কখনো মনে হতো তার মা সেখানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যগুলো বাস্তব না স্বপ্ন অ্যারন বুঝতে পারছিল না, কিন্তু তার হৃদয়ের ভেতর থেকে একটা কণ্ঠস্বর যেন বলছিল, তোমাকে বাঁচতে হবে, এই জায়গা তোমার শেষ হতে পারে না। পঞ্চম দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো। তার শরীর প্রায় নিস্তেজ, গলা শুকিয়ে কাঠ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাতটা পুরোপুরি অবশ এবং
এবং সবচেয়ে বড় কথা তার কাছে কোনো খাবার এবং জল কিছুই নেই। এই দিন সকালেই অ্যারন প্রথমবার সত্যিটা স্পষ্টভাবে অনুভব করলো, যদি সে আর অপেক্ষা করে, যদি সে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সে আজই মারা যাবে। আর ঠিক তখনই তার মাথায় এলো সেই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত মানুষ সাধারণত কল্পনা করতে পারে না। নিজের হাত নিজে কেটে ফেলতে হবে। এরপর সে ব্যাকপ্যাক থেকে তার মাল্টি টুল ছুরিটা বের করলো। ছুরিটা পুরনো, ধার নেই, খুবই সাধারণ। এটা দেখে অ্যারনের মনে হলো এটা দিয়ে কিছু করা যাবে তো। সে চেষ্টা করতে গিয়ে বুঝলো এই ছুরি দিয়ে হাড় কাটা অসম্ভব। ঠিক তখন অ্যারন একটা জিনিস বুঝলো যা তার পুরো পরিকল্পনাকে বদলে দিল। হাড় সরাসরি কাটা যায় না, কিন্তু ভাঙা যায়। এই চিন্তাটাই ছিল টার্নিং পয়েন্ট। অ্যারন তার ফাঁদে আটকে থাকা হাড়টাকে ধীরে ধীরে ঘোরাতে শুরু করলো। সে লেভারেজ তৈরির চেষ্টা করছিল, ঠিক যেমন কেউ কাঠ ভাঙে বা লোহা বাঁকায়। ধীরে ধীরে জোরে জোরে হাত ঘোরাতে ঘোরাতে একসময় সে অনুভব করলো হাতের ভেতরে কাঠামোটা যেন আলগা হয়ে যাচ্ছে। তার শরীর কেঁপে উঠলো, কিন্তু সে থামেনি যতক্ষণ না তার হাড় প্রকৃতপক্ষে দুই ভাগ হয়ে গেল। এই মুহূর্তটা ছিল ভয়ঙ্কর, কিন্তু অ্যারন জানতো এটা না করলে সে বাঁচবে না। এখন তার সামনে বাকি রইল হাতের বাইরের নরম অংশগুলো কাটার কঠিন কাজ। ষষ্ঠ দিনের সকাল। অ্যারন সব সাহস একত্র করলো। সে ছুরিটি বের করলো, গভীর নিঃশ্বাস নিল এবং কাটতে শুরু করলো। নার্ভ কাটার সময় সে যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল। পরে সে বলেছিল ওটা ছিল তার জীবনের সবচেয়ে তীব্র, সবচেয়ে নির্মম ব্যথা। কিন্তু সে থামেনি, কারণ থেমে গেলে সে মরবে। অবশেষে প্রায় 1 ঘন্টা সংগ্রামের পর অ্যারন রেলস্টন নিজের হাত নিজে কেটে ফেললো। হাত কাটার পর প্রথম কয়েক সেকেন্ড অ্যারন বুঝতেই পারছিল না সে বাঁচবে নাকি রক্তক্ষরণে এখনই পড়ে যাবে। তার শরীর থেকে দ্রুত রক্ত বেরোচ্ছিল, মাথা ঘুরছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। তবুও সে হার মানেনি। নিজের শর্টস ছিঁড়ে সে তাড়াহুড়ো করে একটা ব্যান্ডেজ বানালো। ওটা ছিল নিখুঁত নয়, কিন্তু এতটুকুই তখন তার জীবন বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল। তারপর শুরু হলো আরেকটা অবিশ্বাস্য অধ্যায়, উপরে ওঠা। অ্যারন এখন এক হাতে, শরীরে জল নেই, শক্তি নেই, রক্তক্ষরণ চলছে। তবুও সে ক্যানিয়নের রুক্ষ দেয়াল বেয়ে উঠতে লাগলো। প্রতিটা টান, প্রতিটা ধাপ ছিল ব্যথার উপর ব্যথা। অ্যারন সেই সংকীর্ণ ক্যানিয়ন থেকে বের হয়ে খোলা মরুভূমির পথে হাঁটতে শুরু করলো। এক হাতে ডিহাইড্রেট শরীর, রক্তক্ষরণ, মাথা ঘোরা, তপ্ত রোদ, সব বাধাকে অগ্রাহ্য করে সে প্রায় 10 কিলোমিটার হাঁটলো। এই 10 কিলোমিটার ছিল তার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে দীর্ঘ যাত্রা। যে কেউ মাঝপথে পড়ে যেত, কিন্তু অ্যারন জানতো যতক্ষণ হাঁটতে পারছে ততক্ষণ সে বাঁচতে পারবে। হঠাৎ দূরে সে দেখতে পেল 3 জন মানুষ, একটি পরিবার যারা সেখানে ট্রেকিং করছিল। অ্যারন দুর্বল কণ্ঠে সাহায্য চাইলো। তারা প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে, কিন্তু কাছে যেতেই তারা স্তব্ধ হয়ে যায়। রক্তে ভেজা একজন মানুষ এক হাতে দাঁড়িয়ে আছে এবং মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে। পরিবারটি তাকে দ্রুত জল দিল এবং তার চোখে মুখে জল ছিটিয়ে দিল। তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ পর উপরে হেলিকপ্টারের শব্দ শোনা গেল। পাহাড়ের উপর থেকে উদ্ধারকারী দল নামলো এবং অ্যারনকে নিয়ে গেল নিরাপদে। সেই মুহূর্তে অ্যারন রেলস্টন, যে 6 দিন মৃত্যুর সঙ্গে লড়ছিল, শেষমেশ জীবনের কাছে ফিরে এলো। অ্যারন রেলস্টন বেঁচে ফিরেছিলেন যেখানে বাঁচার সম্ভাবনা ছিল প্রায় শূন্য। অ্যারনের এই সত্য কাহিনী তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।